যেভাবে মেহমানদারি করা সুন্নত। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারাকাতুহ। মেহমানদারি নবীদের আদর্শ। মেহমানদারি মানুষে মানুষে বন্ধন দৃঢ় করে, সম্পর্কের গুরুত্ব বাড়ায়, পরস্পরের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি করে। মেহমানদারি সামাজিক সম্পর্ক রক্ষার অন্যতম হাতিয়ার। মেহমানদারিতে আছে আনন্দ ও পুণ্য। এটি কল্যাণ ও মহত্বের পরিচায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, আমার ফেরেশতারা পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এলো। তারা বলল সালাম, সেও বলল সালাম। সে অবিলম্বে কাবাবকৃত গোশত ভুনা গরুর গোশত নিয়ে এলো। সর্বপ্রথম মেহমানদারির প্রথা প্রচলন করেন যিনি, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে মেহমানদারির প্রথা চালু করেছেন। ইসলামে অতিথি সেবার প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মেহমানদারির সঙ্গে ঈমানদারির বিশেষ সম্পর্ক আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরিত ফেরেশতাদের দলে হযরত জিবরাইল, মিকাইল, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন। তারা মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগমন করেন। তিনি তাদের মানুষ মনে করে তাদের জন্য আতিথেয়তার আয়োজন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির প্রথা প্রচলন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহমানদারির উজ্জ্বল দৃষ্টান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অতিথি আপ্যায়ন করতে গিয়ে তাকে ও তার পরিবারকে অনাহারে থাকতে হয়েছে। নিজ ঘরে মেহমানদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে না পারলে তিনি মেহমানদের কোনো ধনী সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিতেন। নবী হওয়ার আগে থেকেই তিনি অতিথি সেবায় সচেষ্ট ছিলেন। সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হয়ে অনেকটা বিচলিত হয়ে পড়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে সান্ত্বনা দিয়েছিলেন এভাবে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো রক্ষা করেন আত্মীয়তার বন্ধন, বহন করেন অন্যর বোঝা, উপার্জনক্ষম করেন নিঃস্বকে, আহার দেন অতিথিকে, সাহায্য করেন দুর্যোগ দুর্বিপাকে। আতিথেয়তা নৈতিক ও ধর্মীয় দৃষ্টিতে মহৎ কাজ। অতিথি সেবা নবীদের সুন্নাত। কোনো আলেমের মতে বাহিরাগত মেহমানদের মেহমানদারি করা গ্রামবাসীর জন্য ওয়াজিব বা আত্মবশ্যকীয়। কেননা গ্রামে সাধারণত হোটেলের ব্যবস্থা নেই, তবে শহরে যেহেতু হোটেল রেস্টুরেন্ট আছে, তাই সেক্ষেত্রে মেহমানদারি সুন্নত। মেহমানদারির সময় যেসব বিষয় খেয়াল রাখবেন: অতিথেয়তা ও মেহমানদারি ইবাদত। মেহমানদারি যদি আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় তাহলে পার্থিব ও পরকালীন দুই ধরনের লাভ।
মেহমানকে সম্মান জানানো, খুশি করা ও আনন্দিত করার পাশাপাশি বিপুল সওয়াবও লাভ হয়। তাই নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। এক, মেহমান এলে খুব দ্রুত তাকে স্বাগতম জানানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা আব্দুল কায়েস গোত্রের রবিয়া শাখার লোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জাতিকে মারহাবা, ওই প্রতিনিধি দলকে মারহাবা। এটা তোমাদের অপরিচিত কোনো জায়গা নয়, এখানে লজ্জিত হওয়ার কিছু নেই। 2, উপস্থিত যা আছে তা দিয়ে আপ্যায়ন করা। আব্দুল্লাহ ইবনে ওবায়েদ ইবনে উমায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের এক জামাতের সঙ্গে আমার কাছে তাশরিফ আনলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের সামনে রুটি ও সিরকা পেশ করলেন এবং বললেন, এটা খাও, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, সিরকা উত্তম তরকারি। সে ধ্বংস হোক যে তার কয়েকজন ভাই তার কাছে আসে আর সে ঘরে যা আছে তা তাদের সামনে পেশ করাকে কম মনে করে। ওইসব লোক ধ্বংস হোক যারা তাদের সামনে যা পেশ করা হয় তা তাকে তুচ্ছ ও কম মনে করে। অন্য এক বর্ণনায় আছে, মানুষের ধ্বংসের জন্য এটা যথেষ্ট যে যা তার সামনে পেশ করা হয় সে তাকে কম মনে করে। 3, মেহমানের জন্য বসার আলাদা ব্যবস্থা করা। মেহমান কারো কাছে গিয়ে মেজবানের জন্য নির্ধারিত স্থানে বসবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ কারো ঘরে গিয়ে তার অনুমতি ছাড়া তার নির্দিষ্ট আসনে বসবে না। 4, আলেম মেহমানকে অত্যধিক সম্মান করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাদের ধর্মীয় জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদার উন্নতি করবেন। নাম্বার 5, মেজবান মেহমানদারির কাজে অংশগ্রহণ করা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আমরা দেখতে পাই, তিনি নিজেই দ্রুত আগত মেহমানদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা পৌঁছেছে কি? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, জবাবে সেও বলল সালাম। তারা তো ছিল অপরিচিত লোক। তারপর ইব্রাহিম তার স্ত্রীর কাছে গেল এবং মোটা তাজা গরুর বাছুর ভুনা করে নিয়ে এলো। সেটা গরুর বাছুর হতে পারে কিংবা কোনো খাসি কিংবা দুম্বা হতে পারে। তারপর তাদের সামনে রেখে বলল, তোমরা খাচ্ছ না কেন? 6, খাবার নিয়ে লৌকিকতা প্রদর্শন না করা, মানে লোক দেখানো না করা, খাবারের এমন তেমন মানে গুণাবলী না করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। তিনি বললেন, আমাদেরকে লৌকিকতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। অন্য হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, আর 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট।